আল্লাহ তাআলা যে আজকের কত বড় বিপদ থেকে কত বড় অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেছেন তা এই গাড়ির যাত্রীরাই জানেন। পাথরঘাটা থেকে ঢাকাগামী হামিম পরিবহন সাফা অতিক্রম করার পরে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। কপাল ভালো যে গাড়িটি একা একা বালির ভিতরে থেমে গেছে। পাশেই ছিল রাস্তার খাত, এখানে পড়লে গাড়ির ভিতরে যে যাত্রীরা ছিল তাদের যে কি অবস্থা হতো তা একমাত্র আল্লাহ তাআলাই জানে। গাড়ির সামনের পাশ আপনারা দেখতে পাচ্ছেন যে একদম রাস্তার সাথে মিশে গেছে, কারণ বাম পাশের যে চাকা সেটা হচ্ছে আজকের বা গতকালকের ফেলা নতুন বালির উপরে উঠিয়ে দিয়েছে ড্রাইভার। 8 থেকে 12 ফিটের মতো একটা উঁচু জায়গা, এখান থেকে যদি এই গাড়িটি বাই চান্স পড়ে যেত তাহলে ভিতরে যে যাত্রীরা ছিল তাদের কি অবস্থা হতো। এ বিষয়ে যাত্রীদের সাথে আমি তাৎক্ষণিক কথা বলি। যাত্রীরা বলে এখানের যে গাড়ির ড্রাইভার ছিল সেই ড্রাইভার অর্থাৎ রাতেই হচ্ছে ঢাকা থেকে পাথরঘাটায় আসছেন এবং তাকেই সকালে আবার মালিক পক্ষ তাকে রেস্ট না দিয়ে তাকেই আবার পাথরঘাটা থেকে ঢাকায় যাওয়ার জন্য বাধ্য করছেন। ড্রাইভার অবশ্য যেতে চায় না, তারপরেও তাকে জোর করা হয়েছে এবং চাকরি না হয় থাকবে না এরকমের বলে তাকে আবার বাধ্য করা হয়েছে। যাত্রাপথে দুর্ঘটনা বা গাড়ি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দোষারোপ করি ড্রাইভারকে, কিন্তু এই দোষারোপের পিছনে মালিক পক্ষের বা ম্যানেজমেন্ট কমিটির যে গাফিলতি থাকে সেগুলো আমরা দেখি না, সেগুলো ধরাছোঁয়ার বাইরে থাকে। এই যে ড্রাইভার তিনি রাতে ঢাকা থেকে পাথরঘাটা এসেছেন, সারা রাত হচ্ছে গাড়ি চালিয়েছেন, তাকে একটা মিনিমাম টাইম পর্যন্ত রেস্ট না দিয়ে আবার সকাল 6টা 7টা অথবা 8টার দিকে ঢাকার উদ্দেশ্যে যেতে বলে। এটা কেমন ধরনের দায়িত্বশীলতা এবং কেমন ধরনের খামখেয়ালিপনা হতে পারে। আপনারা যারা এই গাড়িতে যাতায়াত করেন তাদের জীবনের কোনো মূল্য নাই, বিন্দু পরিমাণ মূল্য নাই এই হামিম পরিবহনের কাছে। আপনারা এই ধরনের সার্ভিস এবং এই ধরনের গাড়িগুলোকে অ্যাভয়েড করেন।